या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि शफायतेर कांडारी আমার রাসূলুল্লাহ या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि কেউ বলে নবীজি নূরের ওই পুতুল কেউ বলে নবীজি গোলাপের ফুল সে তো নয় তো সোনা নয় তো গোলাপ নূরে নূরুল্লাহ या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि আমিনাকে জিজ্ঞাসা করছে আমিনা বলো তোমার সন্তানটা কি সন্তান আমিনা বলে শোনো আমার সন্তানটা কিসের তৈরি আমিনা বলছে কদ খারাজাম মিন্নি নূর আমার পেটের ভেতর থেকে যেটা বের হয়েছে এটা কোনো সোনার পুতলা নয় এটা কোনো মাটির পুতলা নয় এটা কোনো গোলাপের ফুল নয় এটা হলো একটা নূরের পুতুল নূরুল্লাহ ও শোয়েবিয়া কি বলতে চাও বলো বলে তোমার সন্তানকে একটু আমার কোলে দাও দেখিনি দাও তো সন্তানকে কোলে নিলেন নেওয়ার পরে শোয়েবিয়া নিজের স্তনে মুখ লাগিয়ে দিলেন নবী মুস্তাফা আমার শোয়েবিয়ার দুধ পান করলেন এই দিকে দুধ পান করিয়ে আবার নবী মুস্তাফাকে আমিনাকে দিয়ে দৌড় নিয়ে চলে গেছে এই কথাটা আমার যে বাদশা আছে আমার যে মহারাজা আছে আবু লাহাবকে গিয়ে বলবো ও রাজা আপনি কি জানেন না বাড়িতে গিয়ে শোয়েবিয়া ডাকছে দরওয়াজা খোলেন ঘরের মধ্যে আবু লাহাব বাবা আপনার আরাম করছে আরাম দরওয়াজা থেকে গিয়ে আওয়াজ দেয় দরওয়াজা খোলে না যেমনই দরওয়াজা খোলে না সঙ্গে সঙ্গে শোয়েবিয়া জোরে একটা ধাক্কা দিয়েছে আর যেমনই জোরে ধাক্কা দেওয়া সঙ্গে সঙ্গে আবু লাহাবের ঘুমটা ভেঙে গেছে ঘুম যেমনই ভেঙে যাওয়া সঙ্গে আবু লাহাব বলে কে রে কে আমার দরওয়াজায় এত জোরে ধাক্কা দিলি শোয়েবিয়া বলে আমি হলাম আপনার দাসী আমি দরওয়াজায় ধাক্কা দিলাম কেন দিলি বল কেন তুই ধাক্কা দিলি বল বলে ও রাজা ও আমার বাদশা ও গো আমার বাদশা শোনেন আপনার এই যে ভাই আছে নাম তার হলো আব্দুল্লাহ ওই আব্দুল্লাহর একটা সন্তান পৃথিবীর বুকে এসে ওই সন্তানটা এত সুন্দর এত ভালো আপনি যদি একবার দেখেন আপনার মন মুগ্ধ হয়ে যাবে আবু লাহাব এই কথাটা শোয়েবিয়া বলাতে আবু লাহাব বলে ওরে দাসী শোয়েবিয়া যেহেতু তুই আমার ওই ভাতিজার কথা এনে খবর দিলে আমাকে জানালে তো যা 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 ও শোয়েবিয়া আজ থেকে আমি তোমাকে এই নদী ইশারা করে বললাম যা তোকে আর দাসী হিসাবে রাখবো না আমি তোকে আজাদ করে দিলাম কিতাবে এসেছে নবী মুস্তাফার জন্মের আশাতে এই সুসংবাদ শোনাতে আবু লাহাব এই নখ দ্বারা দিয়ে ইশারা করে দাসীকে আজাদ করে দেওয়ার কারণে মরার পর আবু তালিব স্বপ্ন দেখছে যে আমার ভাই আবু লাহাব কবরের মধ্যে আযাবে অনেক কষ্টেই আছে তবে যে নখ দিয়ে নবী আসার সুসংবাদটা শোনাতে আপনার শোয়েবিয়া দাসীকে আজাদ করে দিয়েছিল ওই নখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুতার মধু জারি করে দিয়েছে
এখন আপনি বলেন যে জাহান্নামে জানেওয়ালা সার্টিফিকেট পানেওয়ালা ব্যক্তি, এ জাহান্নাম ছাড়া এর নসিবে জান্নাত নাই। এই ব্যক্তি নবী আসার খুশিতে যদি সোয়াইবিয়াকে আজাদ করে দিয়ে আর এই নগে তার যদি মধু আর দুধ যদি আল্লাহ জারি করে দেয়, আর আমরা যদি ওই নবী আসারে খুশিতে 12 রবিউল আউয়ালের দিনেতে খুশি মানাই, মিলাদ করি, নাতে রাসূল পড়ি, হামদ গাহি, আপনার জলসা করি, ফাতিহা করি, দুরুদ পড়ি, কিয়াম করি, আপনার বাড়ি বাড়ি কোরআন তেলাওয়াত করি, আপনার জলসা জুলুস মিলাদ করি, খুশি মানাই, আচ্ছা বলেন আল্লাহর দয়াতে আমরাও কবরে শান্তি পাইতে পারি না? পারি কি পারি না? এরা জাহান্নামী ব্যক্তি বলে শান্তি পাইতে পারে, আমরা কেন পাবো না বলুন? আমার ভাইয়েরা, আমার মায়েরা, বন্ধুরা, ঠিক আছে যা, তোকে আজাদ করে দিলাম, আজ থেকে চলে যা। সবাই বিয়ে চলে গেল। বাবা রে, এইবার আব্দুল মুত্তালিব ওই কাবা ঘরের ভিতরে আল্লাহ 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 বলে আল্লাহ আল্লাহ বলতে আছি, এতে মুহূর্তে কাবা শরীফের ওই দেওয়ালটা, কাবা শরীফটা যেন ঝুঁকতে লেগেছে। আবু তালেব বলে কি ব্যাপার, ভূমিকম্প শোনায় কি? তো দেওয়াল পড়বে বুঝে এমন মনে হয়, হিলে গেছে। হেলে আব্দুল মুত্তালিব বলে এ তো দেওয়াল বুঝে ভেঙে পড়বে মনে হচ্ছে, কিন্তু না না না, কি ব্যাপার, কি হলো? ওই কাবা শরীফের ভিতর থেকে আব্দুল মুত্তালিব বয়স হয়ে গেছে বাবা, লাঠি নিয়ে ঠুক ঠুক করে বাইরে যেমনই আসছেন, তো দেখে আকাশের তারাগুলো খুশি মানায়, দেখে আকাশের পাখিগুলো উড়ে উড়ে সবাই বলে সাল্লি আলা মুহাম্মদ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ের ধ্বনি আপনার কি বলে আওয়াজ শুনতে আছে। কবি লিখেছেন আসমানেরই লক্ষ তারা জোনাকে জ্বলেছে, আসমানেরই লক্ষ তারা জোনাকে জ্বলেছে, তারাও নাকি মোর নবীর জন্য খুশি মানিয়েছে, তারাও নাকি মোর নবীর জন্য খুশি মানিয়েছে। আসমানেরই লক্ষ তারা জোনাকে জ্বলেছে, আসমানেরই লক্ষ তারা জোনাকে জ্বলেছে, তারাও নাকি মোর নবীকে সালাম দিয়েছে বাবা, তারাও নাকি মোর নবীকে সালাম দিয়েছে। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। আল্লাহ বলে ও তারা যাও আমার নবীর কাছেতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবে মন খুলেতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবে মন খুলেতে। সেই তারাগুলো, সেই তারাগুলো আজ আকাশে কিচির মিচির করিতেছে, আসমানের লক্ষ তারার জোনাকে জ্বলেছে, আসমানের লক্ষ তারার জোনাকে জ্বলেছে। আব্দুল মুত্তালিব বাইরে এসে দেখে বাবা আমার আমিনার কিছু হলো নাকি, কারণ আব্দুল মুত্তালিব আর কম শিক্ষিত লোক ছিল না। আব্দুল মুত্তালিব কিতাব পড়েছে যে আখিরি নবীর একটা আখিরি জামানায় আখিরি শেষে একজন মহামানব আসবেন, যার নাম হবে আকাশে আহমদ, জমিনে হবে মোহাম্মদ, আর ওর বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। তো আমারে তো বৌমার নাম আমিনা, কিছু হলো নাকি? আব্দুল মুত্তালিব দৌড় দিয়ে বাড়িতে হাজির। ও আমিনা, 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 ও বেটি আমিনা, কিছু হলো নাকি মা বলো?
মা গো ও মা তোমার কিছু হলো নাকি বলো। আমিনা বলে আব্বা জান না 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 কিছু আমার হয় নাই। মারে সত্য কথা বল মা কি হয়েছে। বলে ও বাবা আমার পেট থেকে নূরুন আলা নূর নবী জন্ম নিয়েছে। মারে দরওয়াজা খানা খুলে দে মা, দরওয়াজা খানা খুলে দে। আমি আব্দুল মুত্তালিব আহারে আমার আব্দুল্লাহ যেদিন থেকে চলে গেছে আমার বুকটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মারে আজকে দরওয়াজা খুলে দে রে বেঠে। ওই এতিম আমার পোতাকে নেব নাতিকে নেব আর নিয়ে আমার মন প্রাণটা জোড়াবো রে। ও বেটি আর দেরি নয় মা, দরওয়াজা খুলে দে মা খুলে দে। আমিনা বলে আব্বা গো দরওয়াজা খোলা যাবে না যাবে না যাবে না। ও আব্বা দরওয়াজা খোলা যাবে না। কেন মা আমার এতিম পোতাকে আমি কি দেখতে পাবো না। বলে আব্বা গো গায়েব থেকে আওয়াজ আসছে আম্মা 7 দিন পর্যন্ত দরওয়াজা খোলা যাবে না। আমার এতিম পোতা আর আমি দেখতে পাবো না এটা কোনো কথা হলো। ফেরেশতারা দেখবে আমি দেখতে পাবো না। না না দরওয়াজা খুল। আমি না বলে আব্বা গো দরওয়াজা আমি শিকলি লাগাইনি খিলো লাগাইনি হুড়কাও লাগাইনি কিছু লাগাইনি। দরওয়াজা খোলা আছে আব্বা আপনি পারলে ঢোকেন। যেমনই ঢুকতে যাবে ফেরেশতা অমনি যেন ধাক্কা দিয়ে আব্দুল মুত্তালিবকে বাইরে ফেলে দিয়েছে। আব্দুল মুত্তালিব বলে কি ব্যাপার এ ঘরে তো নিশ্চয় জিন আছে না। ধাক্কা দিল কে, ধাক্কা দিল কে? ঠিক আছে এই কথাটা আমি বলবো কালকে। আল্লাহ বলছে আব্দুল মুত্তালিব কথা বলবি যা, তোর 7 দিন ধরে জবান বন্ধ করে দিলাম। কথা বলবি মানুষকে বলবি বন্ধ করে দিলাম যা। 7 দিন ধরে এবার আল্লাহ বলে আব্দুল মুত্তালিব ওই জবান বন্ধ করে দে। অমনে তুই তো পড়ে থাকিস তাহলে তো হবে না, তুই তো খচর নচর করবি যা, তো অজ্ঞান করে দিলাম। 7 দিন ধরে ওই রকম অজ্ঞান থাক। এই অজ্ঞান অবস্থায় 7 দিন ধরে কিতাব লিখছে আব্দুল মুত্তালিব অমনেই ছিলেন। আমিনা বলে আমার ঘরে আমার সন্তান, কিছুক্ষণ পর দেখলাম সন্তান আমার নাই। আমিনা অবাক, কি ব্যাপার কোথায় গেল, কে নিয়ে গেল? জিনে নিয়ে গেল না ভূতে নিয়ে গেল? কে নিয়ে গেল, কে নিয়ে গেল? আমিনা চিন্তা করে কিছুক্ষণ পর আমিনা দেখে একদল ফেরেশতা আমার নবীকে নিয়ে নারায়ে তাকবীরের ধ্বনি দিতে দিতে আমিনা বাড়িতে এনে হাজির করলে। আমিনা বলে কোথায় তোমরা আমার সন্তানকে নিয়ে গেছিলাম? ফেরেশতাগুলো উত্তর দিয়ে বলে ও আমিনা তোমার ছেলেকে তোমার সন্তানকে নিয়ে গেছিলাম সারা পৃথিবীটা দেখানোর জন্য। মন্ত্রী তো হয় একটা দেশের, মন্ত্রী হয় কোন রাজ্যের বা কোন দেশের, কিন্তু আমার নবী এমন এক মন্ত্রী তিনি মুখ্যও নয় আর প্রধানও নয়। তিনি এমন এক মন্ত্রী 7 আসমান 7 জমিন জান্নাত জাহান্নাম যাহা কিছু আছে সব কিছুর তিনি প্রধানমন্ত্রী। নবী মুস্তাফা আমার সব কিছুর প্রধানমন্ত্রী। ফেরেশতা দেখালেন সারা জাহানটা। আমিনা ভয় পাবা না, তোমার সন্তানকে দেখাতে নিয়ে গেছিলাম। 7 দিন পূর্ণ হলো। এবার আব্দুল মুত্তালিবের জ্ঞান ফিরেছে। আগে খালা তোদের কথা বন্ধ হবে না, কেমনে যাবো গে খালা? ওরা মনে মনে ভাবছে বক্তা তুই পালা, আমাদেরকে কেন বলিস খালা? মা কথা বন্ধ করো মা। মায়েরা খুব ভালো, এখানকার মায়েরা খুব ভালো। 7 দিন পর আব্দুল মুত্তালিবের জ্ঞান ফিরেছে বাবা।
আমিনা দে মা, তোর সন্তানকে দে। আব্বা 7 দিন ধরে যে ওই অবস্থায় ছিলেন, কই না তো, না তো কিছু হয়নি তো। বলে আমিনা, ও মা আমিনা, ইসরে কত সুন্দর সন্তান। আহ আমিনা কাঁদবি না মা, কাঁদবি না। আমিনার চোখে গল গল করে পানি বয়ে পড়ে। কাঁদবি না বেটি, কাঁদবি না, কাঁদবি না, ও বেটি কাঁদবি না। বেটি কেন তোর চোখে জল? বলে আব্বা গো, আজকে যদি আমার স্বামীটা দুনিয়াতে থাকতো, আহারে সন্তানকে নিয়ে কতই না খুশি মানাতো। ও বেটি রে, ওই চিন্তার করলে হবে না মা। আচ্ছা বল, তোর বেটার, তোর সন্তানের কি নাম রাখা যায়? আমিনা বলে আব্বা গো, পোতা হলো আপনার, নাতি হলো আপনার, আমি কেন নাম রাখবো? আপনি রাখেন। কি নাম রাখবো বোন? বলে আব্বা আপনি জানেন। আব্দুল মুত্তালিব বলে দেখো আমি কি নাম রাখবো, কি নাম রাখবো? আমিও নাম রাখবো না, যার হাবিব সেই রাখবি। হঠাৎ করে জিবরিল আমিন এসে উপস্থিত হয়ে গেল। ও আব্দুল মুত্তালিব, ও নবীর দাদু জান, নবী মুস্তাফার নাম আকাশে আহমদ আর জমিনে থাকবে মুহাম্মদ। আমরা ছোট থাকতে বাচ্চাদেরকে, আমাদের দরকার এই বাচ্চাদেরকে আগে কলমা শিখানো। ঠিক ঠিক না বলেন? বেটা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেটা বলো। আমাদের শিখা দরকার, কিন্তু আমরা কি তা শিখাই? তা তো আমরা শিখাবো না। শিখাবো আন্টি, ড্যাডি, ডগ, এগুলো শিখাবো আমরা। আরবিতে এগুলো আমরা শিখাবো না। শিখা আমাদের দরকার ছিল ওগুলা, যেহেতু মুসলমানের সন্তান। আল্লাহ এক মুসলমানের ঘরের সন্তানকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আচ্ছা বলো তো বাবু, গোসলের ফরজ কয়টা? তো বলছে হুজুর 3টা। তো বাস্তবে গোসলের ফরজ 3টা, 3টা কিনা বলেন? 3টা। তো জিজ্ঞাসা করছে কি কি বলো? তো বলছে গামছা, লুঙ্গি, সাবান। গামছা, লুঙ্গি, সাবান, মানে গোসল করতে গেলে গামছা লাগে, সাবান লাগে, লুঙ্গি লাগে, এই 3টাই ফরজ। আল্লাহ, এই অবস্থা আমাদের, আমাদের এই পরিস্থিতি এখন। বাবা কি বলবো বাপ, আমরা তো খালি সুন্নি মুসলমান, যখন নারা লাগাবো আর যখন খালি অনুষ্ঠান খাওয়ার হবে তখন খালি দেখবেন। আর এমনিতে বাবার এই নবীর সুন্নতের সঙ্গে কোনো তাল্লুক নাই। বর্তমান সময় কিছু কিছু যুবকগুলো দেখতে পাওয়া যায়, দেখবেন এইদিকে চুল নাই, এদিকে চুল নাই, মাঝখানে খালি ঘুঘুর ভাষা। এইদিকে বুঝি নাই, ওইদিকে না নাই। হ্যাঁ আমাদের ওইদিকে অনেক। বাবা একদিন জলপাইগুড়ি স্টেশনে দাঁড়িয়ে আছি, হাই রে এই জায়গাটাই যে সাদা হয়ে এমনি মুরগার মতো আছে। আমি পরে বলবো এই মুরগাটা কোথা আসে রে? দুপায়া মুরগা, ছেলে না মেয়ে চিনা যায় না। আরে কাছ থেকে গিয়ে দেখি কিসের ফের মেয়ে, ছেলেটা ছেলে, স্টাইল করেছে স্টাইল। হাই রে কালো চুলকে ধলো করছে, আর বুড়াগুলাকে সাদা দাড়িকে কালো করছে। বুড়াগুলা সাদা গুলাকে কালো করছে, আর চ্যাংড়া ছেলেগুলো কালো গুলাকে সাদা করছে। হাই আল্লাহ, কি জামানা রে বাবা। মাতার 32 GB মেমোরি কাজ করে না বাবা। এই যে এখন যে স্টাইল চলছে, আল্লাহ। আগেকার মানুষ যদি একবার ছেড়ে যদি কোথাও থাকতো তো বারবার খালি এইভাবে ঢাকাইতো। ইস, মানুষ দেখতে পাইলে কি বলবে, ইস বাপ কি বলবে, গরিব ফকির ফকির বলবে। আর এখন পারলে তো মনে হচ্ছে পাচা সহকারে দেখায় নাকি, এমন ছিঁড়ে। আল্লাহ আল্লাহ, এই অবস্থা আমাদের। আমার নবী কেমন ছিল বলেন? আচ্ছা আমাদের, আমরা কি কলমা পড়ি? কলমা আমরা কোন কলমা পড়ি? প্রথম কলমাটা কি একজন বলেন? কার জানা আছে বলেন? প্রথম কলমা কি জানা আছে? জানা নাই একজন? আরো কার জানা আছে বলেন না? ভাবছে যদি ভুল হয় কি অবস্থা হবে বলেন? প্রথম কলমা, আমাদের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু। বলেন বলেন ইল্লাল্লাহু। এই জোরে বলো লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে আমাদের কলমা। নবীর কলমা কি ছিল জানা আছে? বাবা জানতে হবে। জলসা শুনে কি লাভ করলেন, কি অর্জন করলেন যদি নবীর কলমাই জানা না থাকে? আমরা তো এই কলমা পড়লাম, এটা তো আমাদের জন্য।
মুসা কালিমুল্লাহ পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার যত পয়গম্বর তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছেন, আমরাও পড়ছি। কিন্তু নবী কি বললেন? নবী কি কলমা পড়েননি? কিতাব লিখেছে হ্যাঁ পড়েছে। তো কোন কলমা পড়েছে বলে দেব? বলে দেব ইনশাআল্লাহ বলবো। বাবা এখন তো অনেক জীবনী বক্তা বের হয়েছে বাপ, ওকে যদি জিজ্ঞাসা করে নবীর কলমা কি ছিল, ও হাওয়া বের হবে ওর। হ্যাঁ, যে এখন তো বক্তা বহুত বক্তার শেষ নাই এখন। জি, তবে বাবা বক্তব্য রাখতে গেলে খুব হুঁশ করে কিতাব পড়ে বুঝে তারপর। নবীর কলমা কি ছিল? নবী মুস্তাফা বাল্য অবস্থায় সেজদাই পড়বে রব্বি হাবলি উম্মতি বলার আগেই ওই কলমাটি পড়েছিলেন, যেটা আমার নবীর জন্য খাস একারি, আর অন্য কাউরের জন্য না। এই কলমাটা ইনশাআল্লাহুল আজিজ বলে দেব। আজকে তৃতীয় রজনী, একজন কোন ব্যক্তি যদি থাকেন নিজের মায়ের জন্য 3,000 টাকা দেবেন বাবা। তৃতীয় রজনী আজকে নিজের মায়ের জন্য 3,000 টাকা মসজিদের জন্য দেবেন নিজের মায়ের নামে। আছে বাবা কেউ একজন? এই কলমাটা বলে দেব ইনশাআল্লাহুল আজিজ। আর দোয়া করব এই কলমার ওসিলায় যে দান করবে আল্লাহ যেন তাকে জান্নাতি করে, দোয়া করে দেব ইনশাআল্লাহ। আচ্ছা বাবা কেউ একজন কোন মার্দে মুজাহিদ কোন বাপ আজকে তৃতীয় রজনী তাই 3,000 টাকা চাইলেন, বেশি চাইহে নাই, মাত্র 2 জন হন ইনশাআল্লাহুল আজিজ, তারপর আগিয়ে নিয়ে যাচ্ছি। আছে কোন ভাই কোন মার্দে মুজাহিদ? দেখেন তৈরি হন, তারপরে বলবো, তার আগে বলছি না। আগে দেবেন তারপরে বলবো, অত সোজা। নবী কোন কলমা পড়েছিলেন ইনশাআল্লাহ বলে দেব। রেডি হন। এই মাদের দিক থেকে মায়েরা, কোন মা নাই মা 500 করে 5 জন মা দেবে, 500 করে দেনে বলে নাই মা, 500 টাকা দেবে। এই বাবু তুমি ওদিকে যাও তো, যাও তো, যাও ওদিকে যাও। এ মনে মনে ভাবছে কি জ্বালায় পড়লাম রে বাপ, ভুল করে বক্তার পাশে কেন বসলাম। ওইদিকে মায়ের দিকে যায়, মা 5টা মা 500 করে টাকা দিয়ে পাঠাও মা, 5টা মা চটপট করে দিয়ে পাঠিয়ে দাও মাগো, কার কাছে আছে ওইদিকে চলে যা। খাতা কলমে আমার বাকিও লেখাইতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আর একজন ভাই একজন বাপ আমার 3,000 টাকা লাগবে, রেডি হন। 3,000 টাকা লাগবে, তবে এই কলমা শোনাবো, নচেত এই কলমা শোনাবো না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া। তো নবী মুস্তাফা আমার আব্দুল মুত্তালিব বলছে, বেটি এ নাম আমি রাখবো না, আল্লাহই রাখবে। সঙ্গে ওহী নাজিল হলো, জিবরিল আমিন বলে, আব্দুল মুত্তালিব আপনি মুহাম্মদ এবং আহম্মদ নাম রেখে দেন। 7 দিনের মাথায় নবী মুস্তাফার আকিকা করলেন। আকিকা আব্দুল মুত্তালিব আকিকা করার পর, আর ওই সময় একটা বাপু আবহাওয়া ছিল, খারাপ আবহাওয়া, লুলু বাতাস যাকে বলে। এই বাতাসটা যেই সন্তানের গায়ে লাগতো, ওই সন্তানটা আর বাঁচতো না, আর বাঁচতো না। আর মদিনার দিকে, আপনার মদিনা থেকে নিয়ে ৭০ কিলোমিটার দূরে আপনার বানিসা বলে একটা গ্রাম আছে, বানিসা বলে গ্রাম। ওই বানিসা গ্রামে থাকতেন হযরতে মা হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া যেমন এক একটা গ্রামে কয়েকটা টোলা টোলা ভাগ থাকে কিনা, ঠিক ওইরূপ ভাবে ওখানে ওইরকম নাম ছিল। এইদিকে মদিনার ওই বানিসা গ্রাম থেকে আপনার একদল মহিলারা ওরা মক্কাতে আসে, মক্কাতে আসে সন্তান নিয়ে যাওয়ার জন্য, মক্কাতে আসে সন্তান নিয়ে যাওয়ার জন্য। একদল মহিলা আপনার বের হয়ে গেছে, মক্কাতে আসছে ওরা। আর এই দিকে হযরতে হালিমাতুস সাদিয়ার বাড়িতে এত কষ্ট,
এত দুঃখ হালিমা বলতে আছে আল্লাহ গো আমার এই দুঃখটা কেমন করে দূর হবে আমার ভেড়াগুলো ছাগলগুলো ঘাস পায় না ঘাসগুলো শুকিয়ে গেছে মাঠের ঘাসগুলো ও বাবারা রে হালিমাতুন সাদিয়ার একটা বাগান ছিল খেজুরের বাগান ওই বাগানটা শুকিয়ে গেছে গাছের মাথাগুলো খেজুরের গাছের মাথাগুলো শুকিয়ে গেছে মরা মরা ভাব হয়ে গেছে হালিমাতুন সাদিয়ার একটা আপনার কি বলে সন্তান ছিল নাম তার আব্দুল্লাহ ওই আব্দুল্লাহও যেন দুধ পায় না স্তনের দুধ শুকিয়ে গেছে হালিমাতুন সাদিয়া চিন্তা করে কেমন করে বাঁচবো কেমন করে চলবো এই চিন্তা করতে করতে হালিমাতুন সাদিয়া একদিন ঘুমিয়ে গেছে বাবা আর ঘুমিয়ে যেমনে যাওয়া ঘুমিয়ে যেমনে পড়া একজন আল্লাহর ফেরেশতা এসে বলি ও হালিমাতুন সাদিয়া শোনো 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 কালকে সকাল বেলায় হলে ওই মক্কার দিকে আর রওনা দিবে আর রওনা যেমন দিবে একটা তুমি সন্তানকে নিয়ে আসবে হালিমাতুন সাদিয়া শোনো এই সন্তানটাকে তুমি আনতে যাবে ওই সন্তানের কিন্তু আব্বা দুনিয়ার বুকে নাই ওই সন্তানটার নাম হবে মুহাম্মদ ও হালিমা ওই সন্তানের কথাটা কাউকে বলা চলবে না হালিমাতুন সাদিয়া বলে আমি কাকে নিয়ে যাব বলে তোমার স্বামীকে সঙ্গে করে নিয়ে যাবে ওই আমার স্বামী গো আমার স্বামীকে সঙ্গে করে নিয়ে যাব তাহলে আমার স্বামীকে কি জানাবো না হালিমাকে বলে শোনো তোমার স্বামীকেও তুমি বলতে পারবা না তাহলে কেমন করে বলবো এ বলতে নাই আর কিছুক্ষণের মধ্যে হতে ওই স্বপ্নটা ভেঙে গেল হালিমা মনে মনে ভাবে আল্লাহ কি স্বপ্ন দেখলাম স্বপ্ন তো ভেঙে গেল পাশে স্বামী নাম তার ছিল হারিস এইবার হারিসকে ওই মধ্যরাত্রে বেলায় ডাকে ও স্বামী গো ওগো আমার গলার হার মাথার তান ওগো আমার স্বামী যান আপনার পদতলে আমার জান্নাত বলে স্বামী গো একটা কথা আমি বলবো বলে কি কথা বলো বলে আমার স্বামী কালকে সকাল বেলায় বলে আমরা দুইজন একটা বাচ্চা আনার জন্য ওই সোনার মদিনায় যাব হারিস বলছে তোর মাথা রাতা ভালো আছে ঠিক আছে না রাত্রে বেলা পাগলি হয়ে গেলি তুই তোর যে ছেলে আব্দুল্লাহ সেই দুধ পায় না তোর স্তনে দুধ শুকিয়ে গেছে ও খেতে পায় না ও খাবার জন্য কান্না করে তুই ফের একটা সন্তান আনতে যাবি ওকে এনে কি খাওয়াবি হালিমাকে ফের স্বপ্নে বলেছে যে ওই সন্তানকে আনলে বরকতে বরকত ভরে যাবে কিন্তু এ কথা বলা যাবে না তো কি করে বুঝাবে মেয়েদের কিন্তু একটা টেকনিক ভালো আছে কোন জিনিস যদি নিতে চায় স্বামীকে এমন ভাবে বলবে আর সোনা মোনা কলিজা জান টিয়া পাখি এমন এমন বলবে বাপ দিতে বাধ্য হবে না রে দে হালিমা তো সাদিয়া বলছে ঠিক আছে যাবো কালকে তো কি নিয়ে যাবি তো বলছে বাড়িতে একটা যে উট আছে উট ওই উটে পায়ে একটু অসুবিধা ছিল খুরার মধ্যে একটু ঘা ছিল রোগ ছিল হাঁটতে ঠিক মতো পারে না তো হারিস বলছে ওই উট ছাড়া তো আর নাই বাবা কিতাবে লিখেছে খিচ্চার কেউ আবার লিখেছে গাধা কেউ লিখেছে উট কেউ লিখেছে ঘোড়া তো ঠিক আছে ওই উটনিটাই নিয়ে চলবি হারে হালে হালিমা ওই উটনি যে নিয়ে যাবি ওই উটনি তো ঠিক মতো চলতে পারছে না কি করে নিয়ে যাবি বল হালিমা বলে স্বামী গো ওই আমার স্বামী জান ওই উটনিটার লাগাম ধরে আমি টানবো আর আপনি পিছন দিকে তাড়াবেন আর বলবেন চল উটনি চল ওই মক্কায় চল বাবা রে
ও মা খালারা শুনে যান, মা রাতের বেলা মা জননী গো, এইবার হালিমা তো সাদিয়া ওই উটনিটা নিয়ে আপনার বাড়ি থেকে যেমন বার হলো, আর এক দল মহিলারা আর এক দল কাফিলা মহিলা ওরাও বাড়ি থেকে বের হয়েছে। দেখে বলে হালিমা হালিমা হালিমা, ও হালিমা কোথায় যাবে বোন হালিমা? বলে আমি মক্কাতে যাব। হ্যাঁ মক্কাতে যাবি তো কেমন করে যাবি? লাগাম ধরে টানছিস কেন? ওই উটনি ওই ঘোড়ার পিঠে চড়ে বস, উটনির পিঠে চড়। হালিমা বলে বোন রে, আমার উটনির পিঠে তো আমি উঠতে পারবো না। কেন উঠতে পারবি না? উটটা তো নিজেই চলতে পারে না, আর আমি উঠলে তো আরই চলতে পারবে না, তো মক্কাতে কেমন করে নিয়ে যাবে বল? হালিমা বলে আমি লাগাম ধরে টানবো, আর আমার স্বামী হারে পিছন দিকে তাড়াবে। বনের ওইভাবে তুই কতদিন গিয়ে পৌঁছবে? হালিমা এইভাবে যেতে যেতে শোনো শোনো শোনো, ভালো ভালো সন্তানগুলো আমরা নিয়ে চলে আসবো। হালিমা তুই কবে গিয়ে পৌঁছবে আর কবে সন্তান নিয়ে আসবে? হালিমা বলে বোন রে, নসিবে যা লেখা আছে তাই পাবো, তার চাইতে বেশি কিছুই পাবো না। বোন রে, যা লেখা আছে নসিবে তাই পাবো। আমার নসিবে যা লেখা আছে এটা কেউ কাটতেও পারবে না, কেউ নিতেও পারবে না। তো ঠিক আছে হালিমা, আমরা চললাম। হ্যাঁ বোন তোমরা যাও যাও। হালিমা লাগাম ধরে টানছে, আর হারিস পিছন দিকে তাড়াচ্ছে, চল 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 আর একটু চল, বুঝাচ্ছে। অনেক সময় দেখবেন যারা গরুকে, গাইকে, ছাগলকে বেশি ভালোবাসে, তো দেখবেন ওই ছাগলটাকে ধরেই আবার অনেক সময় গল্প করে। করে কি করে না বলে? ওকে বুঝায়, গল্প করে, আর বাস্তবে ওই জানোয়ারটাও ফের বোঝে। জি হালিমা বলছে আমার যে আব্দুল্লাহ সন্তান, ছোট সন্তান, এই সন্তানটাকে আমার বুকের স্তনে দুধ পান করিয়ে ঘুমিয়ে দিলাম, নাহলে আমার সঙ্গে যাওয়ার ফের বাহানা ধরবে। ঘুমিয়ে দিয়েছি, ঘুমিয়ে দিয়ে আমি বের হলাম, যাচ্ছি। চলতে 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 মক্কাতে ঢুকে গেছে। ঢুকে গিয়ে আর কাবা শরীফের পাশাপাশি এসে উঠতে বসে গেছে। আর বাকি ওই আর যে মহিলাগুলো আসছিল, ওরা সবাই আপন আপন ঢুকেছে। আমিনার বাড়ি থেকে ওরাও গেছে। আমিনার বাড়ি থেকে বলছে বোন তোর সন্তান দেখি। দেখছে, ওহো খুব সুন্দর, খুব ভালো। কি নাম? বলে মোহাম্মদ। তো বলে আব্বা আছে, পিতা আছে? নাই। তো ধর তোর সন্তানকে তাহলে নিয়ে যাব না, কারণ লালন পালন করে মানুষ করলে তোর যখন স্বামী নাই তো আমাদেরকে পারিশ্রমিক কে দিবে? না, নিয়ে যাব, ধর। কিতাব বর্ণনা করছেন 1-2 করে 59 জন নবীকে দেখেছেন এতিম বলে রেখে চলে গেছে, নিয়ে যায়নি। এতিম বলে রেখে চলে গেছে, নিয়ে যায়নি। আহারে, হালিমাতু সাদিয়া ওই কাবা শরীফের পাশে। হালিমা বলতে আছে কাবা শরীফের পাশে যেমনই বসে যাওয়া। হারিস বলে বিবি রে, আ বিবি, আমি তোকে বারবার বললাম উটনিটাকে আনিস না, উটনিটাকে আনবি না, এই উটনিটা চলতে পারে না। বলে বেবেরা, তোকে বারবার বললাম এই উটনিটা আনবি না, তুই তো মানাটা মানলি না। দেখ উটনিটা বসে গেছে, আর যায় না। উটনির পা ধরে হালিমা তো সাদিয়া কান্না শুরু করে দিয়েছে। বাবারা বাবারা, হালিমা কান্না যেমনই করাম। আব্দুল মুত্তালিব বাবা ওই কাবা শরীফের ভিতরে জিকির করছিল। জিকির আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলে জিকির করে। আর যেমন জিকির করে আপনার ওই কান্নার আওয়াজটা আব্দুল মুত্তালিবের কানে এসে বলল। আব্দুল মুত্তালিবের কানে
আব্দুল মুত্তালিব যেমন ওই মহিলাটার কান্নার আওয়াজ কানে এসে বলা সঙ্গে জিকির বাদ দিয়ে ওই কাবা শরীফের ভেতর থেকে বাইরে চলে আসলেন। বাইরে কে কান্না করে, কে কান্না করে একবার দেখে এসে জিজ্ঞাসা করে, ও বেটি তোমার নামটা কি বলো? বলে আমার নাম হলো, আমার নাম হালিমা। ও কেন কান্না করো? বলে আব্বা জান, ও আমার আব্বা জান, এই মদিনাতে মক্কাতে এসেছিলাম একটা বাচ্চা নিয়ে যাওয়ার জন্য। ও আব্বা গো, বাচ্চা নিয়ে যাওয়ার জন্য এসেছিলাম বাবা। আর আমার উটনিটা এই কাবা শরীফের আপনার কাছে এসে বসে গেছে, আর ওঠে না, ওঠে না, আর ওঠে না। যেমনই শোনা গো আব্দুল মুত্তালিবের দুই চোখ দিয়ে জর্জর জর্জর করে পানি গলে গলে পড়ে। এইবার হালিমা তো সাদিয়া বলে, আব্বা গো, ওগো আমার আব্বা জান, আপনাকে কোনো আমি খারাপ তো কিছু বলি নাই গো, আপনার চোখে পানি কেন? আব্দুল মুত্তালিব বলে, বেটি রে, বেটি রে, শোন শোন মা শোন, আমার একটা এতিম পোতা আছে মা গো। ওগো মা, আমার একটা এতিম পোতা আছে, আমার ছোট ছেলের ছেলেরে মা। ও মা গো, ওই এতিম পোতাকে মা কেউ যদি একবার নিয়ে যেত, লালন পালন করে মানুষ করত তো ভালো হতো। আমার ওই এতিম পোতাটা আব্বা নাই, এই দুঃখটা আর পেত না। বলে আব্বা গো, চিন্তা করবা না আব্বা, চিন্তা করবা না, আপনার এতিম পোতাকে আমাকে একবার দেখিয়ে দেন, একবার দেখান। হারিস বলছে, এই দাঁড়া দাঁড়া। কেন? তো বলছে ওর বাবা নাই, তুই কানে কথা শুনতে পেলি না? মানুষ করবি তো তোকে ওর পারিশ্রমিক কে দিবে? ওই সন্তানের তো বাবাই নাই। স্ত্রী বলছে, ওগো একবার যাই তো, আনবো না আনবো পরের কথা, একবার দেখে তো আসি। গেলেই যে আনতে হবে এমন কোনো বিষয় না, একবার দেখে তো আসি। ঠিক আছে যা, নিয়ে আসবি না, দেখে আই। বাবা নাই, যা। হালিমা তো সাদিয়া আগে আগে বাড়ে, আব্দুল মুত্তালিব হালিমার আগে আগে, হালিমার পিছে পিছে যায়। যেতে 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 আব্দুল মুত্তালিব দরওয়াজায় আওয়াজ দিলেন, ও বেটি আমিনা, দরওয়াজা খুলে দে মা। হ্যাঁ আব্বা, দরওয়াজা খুলে দিচ্ছি। যেমনই দরওয়াজা খোলা, পিছন দিকে এক মহিলা দাঁড়িয়ে আছে। আমিনা বলে, আব্বা গো, পিছন দিকে ওটাকে? বলে এটা হলো দাইমা, নাম তার হলো হালিমা। আব্বা গো শোনেন শোনেন শোনেন, আর হার দাইমার দরকার নাই, দরকার নাই, আপনি একটু চলে যেতে বলেন। ও আমিনা, না মানা এরকম বলবি না মা গো। হালিমা ওই অনেক দূর থেকে এসেছে মা গো, বানিসা গ্রাম মদিনা থেকে এসে মা। ও মা, খবরদার এরকম তাড়িয়ে দেবে না। হালিমা বলে, বলে তোর সন্তানের নাম কি? বলে মুহাম্মদ। বলে আমার সঙ্গে দে। এই জন্য কোন কবি আবার লিখেছেন, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, সেই নামটি এত মধুমাখা, সেই নামটি এত মধুমাখা, কে জানি তো আগে, কে জানি তো আগে। এটা কার লেখা জানেন?
বিদ্রোহী কবি যিনি, কাজী বংশে যেনার জন্ম, নাম হচ্ছে নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম তিনার লেখা মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। আর এটাই বাস্তব, নবীর নাম যত জপি তত ভালো লাগে কি লাগে না বলেন? লাগে কি লাগে না? এই যে মুহাম্মদ মিম হা মিম দাল একটা তাসদীদ থাকবে, হরফ যদি আলাদা আলাদা করেন তো 5টা হরফ হবে মুহাম্মদ। আচ্ছা মুহাম্মদ এই শব্দটি বা এই হরফগুলোর মধ্যে কোন আপনার কি বলছে নোক্তা কি আছে? নোক্তা বোঝেন না? এক ছেলেকে জিজ্ঞাসা করছে আরে আলিফের কয় নোক্তা? তো বলছে হুজুর আলিফের 2 নোক্তা। হ্যাঁ, ওই যে পায়ের নিচে যে একটা ফোঁটা থাকে ওটাকেই বলে নোক্তা। বলছে হুজুর 2 নোক্তা। আরে আইনের কয় নোক্তা? তো বলছে হুজুর 6 নোক্তা। আমি বলছি আর একটা কিছু জিজ্ঞাসা করা যাবে না, আর যে কয় নোক্তা ভিড়াবে আল্লাহই জানে। হ্যাঁ, এই যে 5 হরফ বা 4 হরফে মুহাম্মদ, আর এই নামটি এত সুন্দর। আচ্ছা মিম হা মিম দাল, এই মুহাম্মদ এই 4টা হরফ কেউ যদি মালা জপে, মালা কেউ যদি মালা জপে নেয়, আল্লাহ ওর যদি মালা জপে তো ওর দুনিয়ার এবং আখিরাতের ডুববে নাই বেলা। কেউ যদি মালা জপে নেয়। আচ্ছা এই 4টা হরফের ওসিলা করে আমার 4 জন ব্যক্তি দরকার, একটা করে 1000 টাকা, একটা করে 1000 টাকা। ভাই চটপট উঠে আসুন, 3টা 1000 টাকা হয়তো ভারী হচ্ছে, চটপট করে উঠে আসেন। একটা করে 1000 টাকা বা 2টা করে সিমেন্টের বস্তা, খালি বস্তা নয় ভর্তি বস্তা। অনেক হয়তো ভাবছেন যে খালি বস্তা নাকি। উত্তর দিনাজপুরে এক জায়গায় ছিলাম, তো ওখানে দান করলো, দান দিল, তো দান চাইলাম তো পেলাম, তো দোয়া করলাম, হাত তোলে এই আরো নিয়ে যা, আরো নিয়ে যা, আর নাই সুবহানাল্লাহ। আচ্ছা 2টা করে সিমেন্টের বস্তা দেন বা 4 জন 1000 টাকা করে লাগবে। এই 4টা মুহাম্মদ এই নামটার উসিলা করিয়া 4 জন ব্যক্তি নাই ভাই। কার মা মারা গেছে, কার বাবা মারা গেছে জানি না, মায়ের জন্য বাবার জন্য দেবেন। আজকে 3য় রজনী, কাল এবং তার পরের দিন আগামী কাল এবং তার আগামী কালের কাল, यानी 23 তারিখ, আজকে 21, 22, 23 তারিখই লাস্ট। জানি না আবার আপনাদের গ্রামে আল্লাহ জীবনী করাবেন কি করাবেন না। আল্লাহ আবারও আপনাদেরকে সবাইকে এরকম আনাবেন কি আনাবেন না। নাই 4 জন ব্যক্তি নাই ভাই, নাই 1000 টাকা। সুবহানাল্লাহ। কি নাম ভাই আপনার? বরকত শেখ। নারে তাকবীর, নারে তাকবীর। বরকত ভাই আমার 1000 টাকার দাতা। এই দেখেন 1 জন হলো, আমার 4 জন দরকার ভাই, বেশি চাইবো না, 4 জন মাত্র। আর নাই ভাই 2 নম্বর কি নাম? সেলিম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। সেলিম ভাই আমার 1000 টাকার দাতা। এই দেখুন 2 নম্বর হলো, মিম হা হলো, আর দাল আর মিম আছে, আর 2টা কে আছেন বলুন? এই দেখেন মিমতে মোহাম্মদ, মিমতে মা, মিমতে মাদ্রাসা, মিমতে মদিনা, মিমতে মক্কা। মিমতে অনেক লম্বা আছে, আবার মিমতে যদি দেখতে যান তো মোবাইলও হয়। আছেন 3 নম্বর ভাই আমার, 4টা 1000 টাকা চট কি বলছি, একটা 1000 টাকা 3 নম্বর চটপট ভাই আমার। চিন্তা করে দেখুন ভাই আমার, একটা করে 1000 টাকা চেয়েছি, নাহলে 2 বস্তা করে সিমেন্ট দেন। কি নাম? আইজুর ভাই দেবে তো নাকি ওকে ঠেলা ঠেলা করে? হ্যাঁ 1000 টাকা দিবা? 1000 টাকাই দেখেন আইজুর ভাই আমার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। আইজুর ভাই আমার 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। এই যে 3টা হলো মিম হা মিম, মিম হা মিম দাল। আপনার কি বলছে লাস্ট আর একটা হরফ আছে, এই হরফের ওসিলা না জানি কার যে নসিবে লাগবে, কার যে কপালে লাগবে। সুবহানাল্লাহ। হ্যাঁ চটপট আরেকজন ভাই কে আছেন?
ইনশাআল্লাহ বক্তব্যটা আগিয়ে নিয়ে যাই। দেখেন আমি খুব স্পিডে দৌড়াচ্ছি, এরপরে মনে হচ্ছে আগাচ্ছে না। হ্যাঁ দেখেন, আর আর লাস্ট 1 নম্বর কি আছেন, 4 নম্বর, আর একটা 1000 টাকা, আর একটা 1000 টাকা হয়ে যাবে। দেখেন না বাপ, পকেটে হাত দেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। অবশ্যই থাকবে, অবশ্যই আছে, আল্লাহ দেবে বা আল্লাহ দিয়েছে। মারা তোমাদের দিকে মা 500 করে কেউ দিতে পারলা না, টাকা কি নাই না আনো নাই? সুবহানাল্লাহ। মায়েরা বলছে আমরা তো দিব, তবে আজকে নয়। 1000 টাকা বাবাজি, কি নাম? নজরুল ইসলাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত নজরুল বাবজি আমার 1000 টাকার দাতা। এই দেখেন 4 জন হয়ে গেল, দেখেছেন? আরো 500 কোনে? মায়ের দিকে, এটা মায়েদের দিকে। ওরে বাবা, ওদের একটা গজল শোনাতেই হবে, হবে কি হবে না? হ্যাঁ, আরে মা বনে গে তোমরা বিড়ি যতই বাঁধনা, নামাজ রোজা না পড়িলে জান্নাত পাবি না। বলবো বলবো তো 4 জন হয়েছে ভাই, 5 ওয়াক্ত নামাজ, আর একজন 1000 টাকা দিয়ে 5 জন হয়ে যান। আরেকজন 5 ওয়াক্ত নামাজের ওসিলা। 4টা তো হলো। নবী মুস্তাফা তো নামাজকে অপছন্দ করেন না, তিনি তো পছন্দই করেন। 5 নম্বর, আর একজন ভাই আমার 1000 টাকা দেবেন, 5 নম্বর হয়ে যাবে। তারপর এই যে ভাই আমার দেখেন, সুবহানাল্লাহ, কে বলছে জঙ্গলে বাঘ নাই? বাঘ বলছে ঢুকে দেখ। কি নাম ভাই? আনসারুল হক। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এত হিংসা কেন? জোরে নারাটা লাগান, নারে তাকবীর। এই আনসারুল ভাই আমার 1000 টাকার দাতা। এই দেখেন 5 নম্বর হলো। সুবহানাল্লাহ। সামিনের মা 2 বস্তা, আর সেলিমের মা 1 বস্তা। সেলিমের মা 1 বস্তা, আর সামিনার মা 2 বস্তা, মোট হলো 3 বস্তা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত ইসলাম, ইসলাম পীর কা দামান দান করি। এই যে দেখেন সেলিমের মা দিয়ে দিল। আর কি আরেকজন কি নাম বললেন? সেলিমের মা, আর কার যেন আরেকজনের মা, যাই হোক মায়েরাই দিচ্ছে গো। সুবহানাল্লাহ। ভাইয়ারা অনেক হয়তো ভাইয়ারা কেউ কেউ মনে মনে ভাবছে 5 নম্বরে চাইলো, আর 1 নম্বর চাইলে আমি 1000 টাকা দিতাম, মনে মনে হয়তো ভাবছে। তো 6 নম্বরে একজন পারা যাবে না? একটু দেখেন না ভাই, 6 নম্বর ভাই আমার, জুলুম করছি না একদম, আপনার কি বলছে জুলুম নয়। আরে মৌলা মৌলা আলী আলী और हैदर हैदर बोलेगा, इश्क नबी की पाक लहू का। রশিদুল 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। আর রশিদুল ভাই আমার 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। আচ্ছা দেখা যাক তো মহিলারা বেশি সিমেন্টের বস্তা দিতে পারে না পুরুষরা বেশি দিতে পারে? যেতে কে দেখা যাক সংখ্যা কার বেশি হয়। তবে মায়েরা কিন্তু হার মানবে না। ওরা বলছে আমরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছি, আমরা কি হার মানবো? আর 1000 টাকা উঠাতে গিয়ে 5000 টাকা দামে শাড়ি পরে যাচ্ছে। জি, স্বামী ভালো শাড়ি কিনে দিয়েছে। তো একদিন বিবিকে বলছে, বিবি রে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে পরিস, তো আজকে একটু আমার সামনে পড়তো। তো বলছে বুড়া লোকটা ঢং দেখ, খালি বুড়া লোকটা যে ঢং। স্বামী করলো খরচা, আর অন্য পুরুষের বাড়াইলো চর্চা। হয় কি হয় না বলে? এমন ভাবে শাড়ি পরছে, আল্লাহু আকবার। হে মায়েরা শোনো, এমন ভাবে মুসলমানের মেয়ের পরা জায়েজ নাই, একদম হারাম হারাম হারাম। এমন ভাবে শাড়ি পরবে, লাম খালি মিম খালি নুনের মাঝখানে 1 নক্তা। হ্যাঁ, কপালে দিয়েছে টিপ। দেওররা বলে এইভাবে এটাই ঠিক, এটাই ঠিক। আর হাইরে সাজগোস, আর হাইরে এদিক ওদিক করে মারছে। আর রাস্তায় যখন যাচ্ছে রে বাপ, তো হাঁটছে তো আমেরিকার হাঁটন, আর কাশছে তো বাংলাদেশের কাশ। যেই বুড়াটার চোখে পাওয়ার নেই, ওইও খালি বারবার ঘুরে তাকায়, কার বৌমা রে এটা রে, এটা কার বৌমা যায় রে। আল্লাহ
এমন তো আমাদের পরিস্থিতি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে শোনো, একটা মহিলা যদি জাহান্নামে যায় তো 4টা পুরুষও যাবে জাহান্নামে। ভাবিয়েন না আমি বেঁচে গেছি। যদি স্বামী হন তো আপনাকেও যেতে হবে, ভাই হন তো আপনাকে যেতে হবে, মা যদি হন তো আপনাকেও যেতে হবে, আপনার বাপ যদি হন তো আপনাকেও যেতে হবে। হ্যাঁ, এরকম 4 জন দায়িত্বশীল ব্যক্তি, ওদেরকেও জাহান্নামে যেতে হবে। হ্যাঁ, এই জন্য মহিলাদেরকে সাবধান করুন। এই দেখেন 2টা বস্তা সিমেন্ট দিয়েছে আর 1000 টাকা চেয়েছিলাম। 6 নম্বর ভাই কেউ হবে না? আচ্ছা, আপনাদের শোনা মতো মুড়ে আছে কি? বলবো কি বলবো না বলেন? আচ্ছা হানা বলেন, বলবো কি বলবো না? ছেড়ে বাদ দেবো? বলবো। একবার হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। সবাই আরেকবার হাত উঠে বলেন ইয়া হাবিবাল্লাহ। मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा, इश्क नबी की पाक लहू का कतरा कतरा बोलेगा, इश्क नबी की पाक लहू का कतरा कतरा बोलेगा, मौला मौला अली अली मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा, इश्क नबी की पाक लहू का कतरा कतरा बोलेगा। जब भी लगाई नारे हैदर सारे यजीदी कांप उठे, सारे यजीदी कांप उठे। जब भी लगाए नाराए, जब भी लगाए नाराए हैदर सारे यजीदी कांप उठे। हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा, हिंदुस्तान जब भी लगाए नाराए, जब भी लगाए नाराए हैदर सारे यजीदी कांप उठे। हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा। जो भी गुलाम अहमद या अहमद राजा, जो भी गुलाम अहमद राजा, আল্লাহু আকবার। এই আহমদ রাজা তিনি এমন একজন আলা হযরত, এমন একজন ব্যক্তি যিনি পরিচয় করিয়ে দিয়ে গেছেন কে আশিকে রাসূল আর কে ফাসিকে রাসূল। তিনি পরিচয় করিয়ে দিয়ে গেছেন যে কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ। টুপি থাকলেই সবাই মুসলমান নয় আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা। আচ্ছা মাদের দিক থেকে মায়েরা, এমা 500 টাকা করে একজন দিলাম, আর কোনো মা হবে না? মা 500 টাকা হবে না? এবার 500 টাকা ভারী হলে 200 টাকা করে 10 জন মা দেয়। 200 করে টাকা 10 জন মা। 10 জন মা বোন নাই 200 করে টাকা মা বোন নাই যে দেখেন একজন জানতো জানতো ভাই জান 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 মায়েরা তো টাকা এনেছে অবশ্যই। 200 করে টাকা দে মা, মা দে। আরে মা বোন গে তোমরা বিড়ি যতই বাঁধো না, এদিকে মায়েরা বিড়ি বাঁধে বাঁধে। হাই রে বিড়ি বাঁধলে বসলে যে গল্প, ওর স্বামীর নিন্দাতে আর স্বামী নিন্দা। 500 টাকা দিয়ে দিল কাদিরের মা, সুবহানাল্লাহ। দেখেন কাদিরের মা, কাদির এর নাম হবে না, আব্দুল কাদির বলতে হয়। যা হোক, কাদিরের মা 500 টাকা দিয়েছেন। দেখেন মায়েরা টাকা নিয়ে চুপচাপ বসে আছে। কেন রাগ উঠবে না বলেন তো? এতক্ষণ ধরে যে চাইছি। হ্যাঁ মায়েরা 500 টাকা দিয়ে ঠামা, 200 করে দিবি না, 500 করে দে। দিয়ে ভুল করলাম 500 টাকা। হ্যাঁ মা 500 করে টাকা চাইছি তোমাদের কাছ থেকে মাগো। 5 জন মা, এই যে 2টা মা হয়েছে আর 3টা মা দেবে 500 করে টাকা। মাগো তোমরাই তো জান্নাতে যাবে মা, এমা তোমরাই জান্নাতে যাবে। আল্লাহর নবী তোমাদেরকে অনেক ভালোবাসতো মাগো, আর নবী আসার কারণে মা তোমাদের সম্মান অনেক উঁচা হয়েছে। আর 200 করে টাকা 10টা মা দিয়ে পাঠা। ভাই আমার ওইদিকে জানতো ওই কোনটাতে ওরা খালি টাকা নিয়ে রেডি হয়ে আছে, খালি ঢুকছে না কেন, এদিকে আসে না কেন? ওইদিকে জানতো 200 করে টাকা মা চটপট করে দিয়ে দেয়, মোবাইল ধরতে যেতে না পারে ওই ভাইটা ঝোলা ভর্তি করে দেয়।
হ্যাঁ ভাই আমার, আর 1,000 টাকা কেউ হবে না ভাই, তার 6 জন হতো মনটা শান্তি পেত, এটা তো দিল খুলে দোয়া করতাম। 6 নম্বর আর একজন কেউ হন একটু দোয়া করে দেবো, ছোট্ট করে একটা দোয়া করে দেবো। আর দেখেন মুসাফিরের দোয়া কিন্তু ফেরত হয় না, এই যে হুজুর আছে জিজ্ঞাসা করেন জি, হ্যাঁ মায়েরা আমার ভাইয়েরা, আর কেউ 1,000 টাকা পান 6 নম্বর, 1,000 টাকা, কি নাম? আনসারুল, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত আনসারুল ভাই আমার 1,000 টাকার দাতা। এই দেখেন 6 জন হলো, আর একজনকে বলবো নাকি? না না আর বলবো না, আর বলা যাবে না মাশাআল্লাহ। লিলটনের মা 500 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হে মারা, এই দেখো 3টা মা হলো, মা আর 2টা মা হলেই দোয়া করে দেবে। গোসার হাট থেকে, আচ্ছা এখানে এসছে, এখানকারই মেয়ে আছে, আচ্ছা ওখানে বিয়ে হয়েছে নাকি? আচ্ছা মাশাআল্লাহ, ও এসে এখানে বাপের বাড়িতে 500 টাকা দিল। কেন দিবে না? কম মাংস খেলো নাকি? হ্যাঁ, কম খাওন খাইনি বাপ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বোন আমার খুব ভালো, এই দেখেন 500 টাকা দিয়েছে। মা 4 জন হলো, মা আর একজন মা আর একটা মা হার মানবি না, আর একটা মা মাত্র 500 টাকা। ও ভাই ভাই এদিকে যান, আপনি এদিকে যান তো, আর একটা মা অবশ্যই দেবে 500 টাকা, মা হার মানবি না, আর একটা মা অবশ্যই যদি দিতে পারিস মা গো, মনটা খুশি করে দিবি। দেখেন অন্য অন্য গ্রামের চাইতে আপনাদের এখানে অনেক ভালো, বাস্তব কথা বলছি ভালো। অন্য অন্য জায়গায় এখানে আমি আপনাদের সামনে বলেও শান্তি পাচ্ছি, আর আপনাদের দেখেও শান্তি পাচ্ছি। জি সুবহানাল্লাহ। আর একটা মা 500 টাকা দিয়ে পাঠা, মা এক কোণে হাত তুলে দোয়া করবে, এইদিকে 6টা হয়েছে, ওইদিকে 5টা হবে আমার জননী মা। আর 2 বস্তা একজন হয়েছে ভাই আমার, আর যদি কেউ 1 বস্তা 2 বস্তা দিতে চান ভাই আমার, অবশ্যই দিয়ে দেবেন ভাই। একবার হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একবার হাত উঠিয়ে বলুন ইয়া হাবিবাল্লাহ। নবীজির গোলামি আমাই দে ও মুর্শিদ মোরে, নবীজির গোলামি আমায় দে, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা। আর একবার জোরে হবে সুবহানাল্লাহ। আচ্ছা একটা ব্যক্তি 50 টাকা দিতে পারবেন কেউ? আছে কারো কাছে 50 টাকা? এই দেখো তো যুবক ভাই, দেখো তো 50 টাকা আছে, দিয়ে যাও চটপট। হাতগুলো চুল কাটছে, বুঝলেন টাকা পাচ্ছি না, এই জন্য চাইছি 50 টাকা। ভাইদের আসলে যুবকদের জোশ আছে। আমি শুনেছিলাম কালিয়াচক মালদা ডিস্ট্রিক্টের যুবকদের নবীর শানে বাত যা শুনে নাত বেশি শোনে, আর তেনাদের মধ্যে একটা কিন্তু জোশ আছে, আর এরকমই জোশ থাকা দরকার। এই জোশ দেখে যেন ওয়াহাবি, লামাযহাবি, তাবদীলি, বদ আকীদার লোকে যেন ভয়ে ডর করে, এই রকমের জোশ দরকার। এই দেখেন যুবক ভাই আমার 50 টাকা দিল, আর একটা ছোট্ট বাচ্চা 60 টাকা দিল। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নবীজির গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে। আর 500 হয়েছে? কতগুলো টাকা নিয়ে বসে গো, দিতে আছে না? সুবহানাল্লাহ। আর একটা মা দিয়েছে দেখেন 500 টাকা, মাশাআল্লাহ। ওদের কাছে টাকা থাকবে কিন্তু কথা হলো। আচ্ছা একটা হাত তুলে একটা ছোট্ট করে দোয়া করতে, হাত তুলে আল্লাহুম্মা আমিন। আয় মাওলাই কারীম আল্লাহ, 6টা 1000 টাকা চেয়েছিলাম তাও পেয়েছি, 500টা 1000 টাকা চেয়েছিলাম মহিলাদের দিকে তাও পেয়েছি মওলা। আল্লাহ গো আজকে পেয়ে যেমন আমার মন খুশি হয়েছে মওলা, তাদের মন তুমি খুশি করে দিও, বালা মুসিবত দূর করে দিও, মাতা পিতা আত্মীয় স্বজন মারা গেলে তাদেরকে জান্নাতে দিও। আজকে রাতের মধ্যে জানা এখানে ওখানে দোকানে মাকান রাস্তাঘাটে বাড়িতে গাড়িতে নাসুম হসপিটাল দেশ বিদেশে মা এবং বাবা, ছোট এবং ভাই এবং বোন যারাই বিপদে পড়েছিলেন তাদের সকলকে আল্লাহ তুমি হেফাজত করিয়ে নাও, নবী মুস্তাফা রাসূলুল্লাহ করে আমাদের সকলকে কবুল করে নাও। আমিন আমিন সুম্মা আমিন। বাহাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই দেখেন 5টা চেয়েছি 5টা পেয়েছি, 6টাও চেয়েছি 6টাও পেয়েছি মাশাআল্লাহ। এরপরে জীবনীকে আগিয়ে নিয়ে চলি। আপনারা দেখেন দেখতে দেখতে একটাও বেজে গেল, 7 মিনিট কম, 1:30। এই বলছে 1:30। সুবহানাল্লাহ। ভালো ছেলে, বসে থাক, ডিজিটাল ঘড়ি তো। হ্যাঁ হ্যাঁ, ও এটা জামাই নাকি? না এটা জামাই নয়, এটা ধরম জামাই।
আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখবে। চলেন একটু আগে নিয়ে চলে, তারপর ইনশাআল্লাহ সমাপ্ত করে দেব। একবার জোরে সোরে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। বাবা, অনেকের হয়তো 500-1000 টাকা দিতে পারছেন না, অনেক কথা নিয়ে আসেনি, 10-20-50 টাকা খুচরা আছে। তবে ভাই গামছা একটু ধরেন, হ্যাঁ গামছা ধরেন, ইনশাআল্লাহ ডেলি দিনের নেই 2 দিন যেমন দিয়েছেন, এই গামছা যতটুকু পারবেন শরীক হবেন, শরীকটা হবে, চাই 2 টাকা হোক আর 1 টাকা হোক আর 8 আনি হোক আর 4 আনি হোক, যাই হোক না কেন, 10-20 যা হোক বাপ আমার একটু শরীক হবেন। আর ওইদিকে যা ওইদিকে ধর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যা ধর। ইনশাআল্লাহ এই গজলটা পড়ার মধ্যে মধ্যে আর একটু আগে নিয়ে যাচ্ছি, তারপর ইনশাআল্লাহ সমাপ্ত করে নেব। মায়েরা খুচরা টাকা আনলে মা ঘুরিয়ে নিয়ে যেও না, না হলে ভূতে ধরতে পারে। জি, এদেরকে তো ভূত বেশি ধরে। এক জায়গায় বলেছে বাবা বিয়ে কে কি করেছে হাত তোলেন, তো সব খালি ছোট ছোট বাচ্চা হলে হাত তুলে দাঁড় করে দিয়েছে, সব এরকম করে দাঁড় তুলে দিয়েছে, আর একজন দাঁড় করে না। আবার বলছে কে কি কার কার বিয়ে করার ইচ্ছুক হাত তোলেন। এক বস্তা সিমেন্ট মাদের দিকে, এদিকে নারে তাকবীর, নারে তাকবীর, মাদের দিক থেকে এক বস্তা সিমেন্টের দাতা। এই দেখেন ভাইরা, ওরা 4 বস্তা হলো, এই বদনাম তো আমাদেরই হবে। এদিকে 2 বস্তা হলো, আর 2 বস্তা কেউ দেওয়ার নাই, কেউ দেনওয়ালা পারবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বলছে কার বিয়ে করে ইচ্ছুক হাত তোলেন। তো একজন হাত তোলে দাঁড় করে আছে, এর বিয়ে করার ইচ্ছুক। তো একজন বলছে হুজুর ওই যে বিয়ে করবে, ও যে হাত তোলেছে একে তো বেটিকে দিবে, তাই কেন? তো বলছে 5 বার অলরেডি বিয়েই করে নিয়েছে, একে বিয়েকে দিবে, বেটি একে দিবে কে? ওই বিয়ে করার জন্য বাবা, এটাই বাস্তব। বুড়া লোককে যদি বলেন যে কালকে তোকে বিয়ে দিব, ওই মনে মনে হাসবে, ওই মনে মনে হাসবে। মরতে কেউ চায় না, আর কম হোক এটা কেউ চায় না, সবাই চায় আমি বেঁচে থাকি, সবাই চায় আমি ভালো থাকি। ভাইরা আমার যে যা পারবেন দেন। চলেন, রাস্তা থেকে অন্য লাইনে নেমে গেছিলাম, আবার হাই রোডে উঠে যাই। একবার জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, মা খালারা, হযরতে মা হালিমা সাদিয়া বলি, বনরে দে তোর সন্তানকে আমার কোলে দে, ও বোন আমায় মানা করবি না, মানা করবি না। নবী মুস্তাফাকে নিয়ে হালিমা সাদিয়া একটা স্তনে দুধ পান করালে, যেমন দুধ পান করালে হযরতে হালিমা সাদিয়া বলে, আমার শরীরে যা রোগ ছিল, যা বেদে ছিল, নবী মুস্তাফার টাচ পাওয়াতে, ছোঁয়া লাগাতে আমার শরীরের বিমার অসুখগুলো ভালো হয়ে গেল। কেন ভালো হবে না বলেন? যে নবী মুস্তাফার ডাক্তারও ডাক্তার, যিনি হাকিমেরও হাকিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হালিমা সাদিয়া এবার হালিমা সাদিয়া বলতে আছেন, শোনো ওগো শোনো, আমি আমার নবী মুহাম্মদকে আমি কোলে নিয়েছি, কোলে নিয়ে আমি এইবার হালিমাকে দিতে যেমনই যাব। হালিমা বলে, বোন জানি রে, জানি রে, ও বোন আমি জানি আমার সন্তানকে এমন ভাবে কোলে নিয়েছে, আর কোলে নিয়ে আবার আমাকে ফেরত দিয়ে দিয়েছে। কেন জানো? আব্বা নাই বলে নেয় নাই। হালিমা বলে তো তোর স্বামী নাই, তাই বলে আমি তোর সন্তানকে ফেরত দিলাম না। ও বোন শোনো, আমি তোমার স্বামী দেখবো না, স্বামী দেখবো না, আছে কিনা
তাও জিজ্ঞাসা করব না। বোনে রে, আমি তোর সন্তানকে নিয়ে যাব, তুই আমাকে দিবি কিনা বল। আমিনা বলে শোনো, আমার সন্তানের কিন্তু আব্বা দুনিয়াতে বেঁচে নাই। বলে বলো এইবার তুমি নিয়ে যাবে কিনা? বলে বললে যদি বেঁচে থাকতো তাহলে তুমি কি করতা বলো? যদি বেঁচে থাকতো তাহলে তুমি কি করতা বলো? বলে বললে আমার ছেলেকে মানুষ করার কারণে আমি তোমাকে অনেক ধন দৌলত দিতাম, উটনি দিতাম, অনেক দিরহাম দিতাম, খেজুর দিতাম। আমি হযরতে হালিমা বলে শোনো শোনো শোনো, তোমার সন্তানকে পেয়ে আমি যা পেয়ে গেছি, আর আমার কোনো কিছুর দরকার না। কি পেলি রে বোন? হালিমা বলছে আমার শরীরে রোগ ছিল, আমি অসুস্থ ছিলাম, নবীর ছোঁয়া পাওয়াতে এই অসুস্থতা আর নেই। এ আমিনা, তোর ছেলেকে টাচ করার কারণে যদি এত কিছু পাই, তো বাড়িতে নিয়ে গেলে যে আর কি পাবো? শোন, কিছু লাগবে না, তোকে জোড়হাত করে বলি তোর সন্তানটা আমাকে দিস, আমাকে না বলবি না। হালিমা, তোর সন্তান আমাকে অবশ্যই দিবি রে, না বলবি না, আমি নিয়ে যাব তোর সন্তানকে। আব্দুল মুত্তালিব বলে বেটি হালিমা, শোন মা শোন, যদি তুই আমার পোতাকে নিয়ে যাস, আমার নাতিকে যদি তুই নিয়ে যাস মা, আর যদি বড় করিস, তাহলে শোন, ওই যে তাকিয়ে দেখ ওখানে কতগুলো উট চড়ছে। তা হালিমা তাকিয়ে দেখছে অনেকগুলো উট, অনেকগুলো উট আছে। বলছে হালিমা, ওই উটগুলোর মধ্যে হতে মা আমি তোকে আমার পোতাকে, আমার নাতিকে লালন পালন করার জন্য তোকে আমি 100 উট দান করব, 100টা উট দান করবো তোকে। হালিমা বলছে আব্বা, এই 100টা উটও লাগবে না। ও বুঝেছি মা, বুঝেছি, 100টা উঠে বুঝে খুশি হোস নাই মা। ওই দিকে তাকিয়ে দেখ, বিশাল বড় একটা বাগান, খেজুরের বাগান। মা, তুই যদি আমার এতিম নাতিকে মানুষ করিস মা গো, ওই বাগান থেকে তোকে আপনার 10 কি বলছে 10 সের খেজুর আমি তোকে দেব। হালিমা বলছে বাবা ওটাও প্রয়োজন নাই। আব্দুল মুত্তালিব বলছে বুঝেছি, এত বুঝি তোমার মন খুশি নাই। তো হালিমা শোন, এতেও যদি তুই খুশি না থাকিস, আমার কাছে অনেক টাকা আছে, অনেক দিরহাম আছে মা, আমার নাতিকে মানুষ করলে আমি তোকে 100 উট, 10 দিরহাম, আপনার 10 সের খেজুর আর 100 দিরহাম তোকে টাকাও আমি দিয়ে দেব। জামা, আমার এতিম পোতাটাকে নিয়ে জামা, আর ফেরত দিবি না মা। আমিনার মনটা কেঁদে কেঁদে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে মা। আমার যদি ছেলে থাকতো আব্দুল্লাহ মা, তোকে এখনই যে কত কি দিত। হালিমাতুন সাদিয়া বলে আর কিছু দরকার নাই, দেন আমি আপনার পোতাকে নিয়ে যাই। এইবার নবী মুস্তাফাকে নিয়ে হালিমাতুন সাদিয়া নবী মুস্তাফাকে নিয়ে বাবা আসতে শুরু করলেন গো। হালিমা নবীর দিকে দেখে, আহারে এত সন্তান দেখেছে কিন্তু এমন নূরের সন্তান তো দেখি নাই। তাই কবি আবার লিখেছেন, খোদার নূরে তৈরি গয়া আমার ওই না মুহাম্মদ রাসূল। আরে ভয় করি না জাগান নামে আগুল ডরাই মুরবির নামে আগুন হবে ফুল খোদার
নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। খোদার নূরে তৈরি, যেমন কাছাকাছি আসা উটনি, ওই ধরেন ওই রাস্তাতে উটনি বসে আছে, ওই বসেই গেছে আর ওঠেনি, তো উটনি ওখানে আছে আর হালিমা তো সাদিয়া যাচ্ছে, তো উটনি ওখান থেকে দেখতে পাচ্ছে। তো যেমনই উটনি নবীকে দেখা, অমনি উটনি আর বসে নাই, যে উটনিটা দাঁড়াইতে পারে না, নবীকে দেখে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। এই জন্য আবার কোন কবি বলেছে, আরে মন যদি দিতে হয় নবীকে দিয়া, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাইস, মন যদি দিতে হয় নবীকে দিয়া, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাইস। ওই নবীর মুহাব্বতি, ওই নবীকে ভালোবেসে সালাম জানায়, আরে মন যদি দিতে হয় নবীকে দিয়া, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাইস। এখনো কান্দেন নবী সোনার মদিনায়, আমার উম্মতের আল্লাহ হবে কেউ পায়। এখনো কান্দেন নবী সোনার মদিনায়, আমার উম্মতের আল্লাহ হবে কেউ পায়। ওই নবীর মুহাব্বতি মিলাদ করিও, মন যদি দিতে হয় নবীকে দিয়া, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাইস। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর সঙ্গে মুহাব্বতের উট দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গেল। হারিস বলছে, আমি হালিমা তোকে যে মানা করলাম মানবি না, ফের ওই বাভারা সন্তানকে নিয়ে আসলি। হালিমা বলছে, স্বামী চুপচাপ, কথা বলো না কেন, কি ব্যাপার? তো বলছে, কথা বলবা না, আমি যাকে নিয়ে এসেছি এর বিষয়ে বলার আগে একবার কোলে নিয়ে দেখো, ইনি কে? তো বলছি, ইনি কে? তো হালিমা বলছেন, ইনি হচ্ছেন বরকতের ভান্ডার, ইনি হচ্ছেন রহমতের কান্ডার, ইনি নূর নবী। যে জায়গা দিয়ে গেলে ওই জায়গার বিপদ বালা মুসিবত থাকে না। হারিস বলছে, তুই পাগলি হয়ে গেছিস, তোর মাথার ব্রেন আর ঠিক নাই। কেন? রহমতের ভান্ডার কি এগুলো তুই বলতে বলিস? তোর স্তনে দুধ পায় না, তোর আব্দুল্লাহ ছেলে খেতে পায় না, আর তুই এর সন্তানকে তোকে বারবার মানা করলাম আসবি না আসবি না আসবে, তুই মানলি না। হালিমা বলছে, আমার স্বামী জান একবার কোলে নিয়ে তো দেখেন, নেন একবার কোলে তো নেন। আল্লাহ, হালিমা আপনার হযরতে হারিস কোলে নিয়েছে গো। কোলে নিয়ে নবী মুস্তাফা নুরানি চেহারার দিকে তাকায়, নুরানি চেহারার দিকে দেখে। হযরতে হারিস নবী মুস্তাফার মাথা মোবারক থেকে বারবার দেখে, বারবার দেখে, বারবার দেখে, বারবার দেখে। কিতাব লিখেছে, হারিস বলছে, আল্লাহ এতবার এতবার আমি নবীর দিকে তাকাচ্ছি, এরপরও আমি তাকিয়ে আমার স্বাদ যেন মেটে না, আমার স্বাদ মেটে না। ইস, এত সুন্দর সন্তানকে তো জীবনে কোনোদিন দেখিনি। আরে হালিমা, ঠিকই তো বলেছিস, তো এই সন্তানকে আনলি তো ভালোই করলি। কি নাম? বলছে মুহাম্মদ। ও তো চল 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 চল, তাড়াতাড়ি করে চল। আরে উটনি তো দাঁড়িয়ে গেছে, যে উটনি চলতে পারছে না, দাঁড়াতে উটনি দাঁড়িয়ে গেছে। হালিমা চল তাড়াতাড়ি করে উটনির পিঠে ওঠ, বস, তাড়াতাড়ি করে নিয়ে চলি। নারী এই সন্তানকে কে যে ছিনতাই করে নেবে, কে কোথায় ডাকাত ডাকু পড়ে যাবে বলা মুশকিল, তাড়াতাড়ি করে উঠ।
এইবার হালিমাতুস সাদিয়া উঠেছেন আর নবী মুস্তাফাকে হারিস নিয়েছে। তো উটকে বলছে উট চল। উট এক কদম আগে বাড়ে না, চল তো যায় না, এত লাঠি মারে তাও যায় না। উট বলছে আল্লাহ একটু আমাকে জবান খুলে দাও। হারিস এখনো চিনতে পারেনি, হালিমা এখনো চিনতে পরিপূর্ণ পারেনি। আল্লাহ আমি চিনিয়ে দেব, একটু আমাকে জবানটা খুলে দাও আল্লাহ। তা আল্লাহ বলছে যা উট তোর জবান খুলে দিলাম। তো উট এইবার বলছে হালিমা এইভাবে মারতে মারতে তুই যদি আমার গায়ের চামড়া ছিলে নিস তাও এক চুল নড়বো না। কেন? বলে যতক্ষণ পর্যন্ত তুই নবীকে পিছনে না নিয়ে সামনে না করবি ততক্ষণ পর্যন্ত এক চুল আগে বাড়বো না। হালিমাতুস সাদিয়া নবী মুস্তাফাকে সামনে নিলেন, উট নিয়ে এবার চলতে শুরু করেছেন। বাবা একদম এত স্পিডে চলে। আর ওই যে মদিনা থেকে যে মহিলাগুলো এসেছিল দলটা বলেছিলাম মনে আছে? ওই যে দলটা যে এসেছিল ওই দলটাকে ওভারটেক করে যাচ্ছে। কোন কবি আবার লিখেছেন কি, দুনিয়াতে এলেন নবী মোর এতিম হয়ে, 12 রবিউল আউয়াল মায়া মিনার কোলে। দুনিয়াতে এলেন নবী মোর এতিম হয়ে, 12 রবিউল আউয়াল মায়া মিনার কোলে। বিশ্ব নবী আসিল দেখো নিঃস্ব ঘরেতে, সেই ঘরেতে প্রদীপ জ্বলা তেল ছিল না রাতে। আব্দুল্লাহর পাতার কুঠিরে শিশু নবীরই পড়ে, সবাই আসে দেখে নবীকে যাই ছেড়ে চলে। ওগো ছুটে আসে মা হালিমা, ওগো ছোটে আসে মা হালিমা নবীর কথা শুনে। হালিমা বলে যাই চলো আমিনার বাড়িতে। স্বামী বলে হবে কি পেলে এতিম ছেলেকে। হালিমা বলে এর প্রতিদান চাইবো খোদার কাছে। চলো তুই মহিলাগুলো ডাকছে হালিমা, ওটা হালিমা না? একজন বলছে ওটা হালিমাই তো। এই বোন দাঁড়া দাঁড়া দাঁড়া। হালিমা বলছে আমার উট আর দাঁড়াবে না। বুঝেছি, মক্কাতে গিয়ে বুঝি উট বদলিয়ে নিয়ে আসলাম। হালিমা বলছে বোন রে উট বদলাইনি, আমি যে হালিমা ওই হালিমা আছে আমিও বদলিনি। আমার যে স্বামী ওই স্বামীও আছে স্বামীও পাল্টাইনি। তাহলে কি পাল্টিয়েছিস? তো বলছে উটের যে সাওয়ারি আমরা দুইজন ছিলাম আর একজন সাওয়ারি বাড়িয়ে নিয়েছি। ও আর একজন সাওয়ারি বাড়লে কোনোদিন উটের তাগত বাড়ে? এই পাগলের মতো কথা বলে না। ঠিক আছে যা বাড়িতে যা দেখা যাবে। হালিমাতুস সাদিয়া বর্ণনা করে আমি যাচ্ছি আর আসার সময় দেখলাম মরা মরা গাছ ছিল। ওই মরা গাছগুলো মরে মরে গেছে। আর যাওয়ার সময় দেখি ওই মরা গাছগুলো জিন্দা হয়ে ফুল আর ফলে ভর্তি আছে। হালিমা বলে আমি আসার সময় দেখছিলাম রাস্তার ঘাসগুলো মরে মরে গেছিল। ওই ঘাসগুলো আবার যেন পুনরায় নবীর ছোঁয়া পাওয়াতে ওই ঘাসগুলো জিন্দা হয়ে গেছে। হালিমা বলে শোনো, আমি যেমনই নবীকে বাড়িতে প্রবেশ করলাম, যেমনই প্রবেশ করালাম, এইবার ওই যে আমার যে সন্তানটা নাম তার আব্দুল্লাহ, দুধ পান করিয়ে যে মক্কাতে রওনা দিয়েছিল,
এখনো বাড়িতে গিয়ে দেখে ওই আব্দুল্লাহর যে দুধ পান করেছিল ওই দুধগুলো এখনো মুখ দিয়ে বয়ে বয়ে পড়ে। হারিস বলছে, হ্যাঁ বিবি, গেলাম আসলাম, কত কথা বললাম, ফির আব্দুল্লাহর মুখে এখনো দুধ গড়েই পড়ছে, এখনো ঘুমিয়েই আছে, ও জাগেনি। একটা মেয়ে ছিল, ওই মেয়েটার নাম হচ্ছে সালমা। তো সালমাকে জিজ্ঞেস, আয় বেটি, তোর ভাই কি জাগেনি? আমরা গেলাম আবার আসলাম। তো সালমা বলছে, আব্বা কই, এই তো তুমি বের হলার, এই তো তুমি এসে বাড়িতে ঢুকলা, কই ফের কয়দিন হলো? এই তো আব্দুল্লাহকে রেখে গেল আমার মা, দুধ পান করিয়ে চলে গেল, এই তো গেল, এই ই বেলা আর উ বেলা, কই কদিন হলো? আল্লাহ দেখেন আমার নবীর মুআজিজা, আমার নবীর মুআজিজা দেখেন। অন্য অন্য আম্বিয়া কিরামের জামানায় এত ওলামা, এইরকম ওলামা ছিল না। আর আমার নবী মুস্তাফা পর্দা করার পরেও এখন দেশে অসংখ্য ওলামায়ে দ্বীন, এটাই আমার এক নম্বর নবী মুস্তাফার মুআজিজা, অসংখ্য ওলামায়ে দ্বীন। তো হালিমা নবী মুস্তাফাকে বাড়িতে ঢোকালেন, প্রবেশ করালেন। হারিস বলছে, দেখ বাবা নাই বলে দিল তো খুব ভালো করে দেখবি, চোখে চোখে রাখবি। কি করবো রাত্রি বেলায়? তো ওই যে বাচ্চাদেরকে, যে ছোট্ট বাচ্চাদেরকে শুইয়ে দিয়ে এইভাবে যে কি বলে, একটু হিলিয়ে দেয়, ওটা আপনার কি বলে? ঝোলনা, কেউ তো বলে দোলনা, কেউ তো আবার বলে ঝুল্লু, বিভিন্ন জায়গার বিভিন্ন নাম আছে। তো ওই ঝোলনা, তো ওই ঝোলনাতে বাচ্চাকে শুইয়ে দিয়ে, নবী মুস্তাফাকে শুইয়ে দিয়ে এইভাবে আমিনা আর হালিমা একবার টান দিয়েছে, ঝোলনাটা টান দিয়ে ছেড়ে দিয়েছে রাত্রি বেলায়। আচ্ছা এইভাবে একবার টান দিয়ে ছাড়লে কয় মিনিট ঝুলবে বলেন তো? কয় মিনিট ভাই? 2 মিনিট, 3 মিনিট বা 5 মিনিট, ঠিক কি ঠিক না বলেন? 5 মিনিট তো যাবে না, তাও যদি ভালো থাকে তো ধরলাম 5 মিনিট, আর 10 মিনিটই ধরলাম, যা 10 মিনিট। তো নবী মুস্তাফাকে ঝোলনাতে শুইয়ে দিয়ে একবার টেনে আর ছেড়ে দিয়েছে। তো 10 মিনিট পার হয়, ঝোলনা থামে না, 20 মিনিট পার হয়, ঝোলনা থামে না, 30 মিনিট পার হয়, ঝোলনা থামে না, 1 ঘন্টা পার হয়, ঝোলনা থামে না, 2 ঘন্টা পার হয়, ঝোলনা থামে না। হালিমা বলে, আল্লাহ, এই যে দেখ আমার যে সন্তানটাকে এসে আমাকে চিনে ধরেছে, ঝোলনা থামে না কেন তাহলে? আর এটাই স্বাভাবিক। মায়েদের দেখবেন বাচ্চা যদি বেশি কান্না করে, তো ইমাম সাহেব পানি পড়া দেন, ফোন পড়া দেন, এই দেন ওই দেন, আসলে বাচ্চার কিছুই হয়নি, ওকে খিদা লেগেছে, ওকে খিদে লেগেছে, খাওয়া। এমন ডিজিটাল মা, বাচ্চার কি হয়েছে ওটাও বলতে পারে না, হয় কি হয় না বলেন? আর কি করে বলতে পারবে বলেন? আগের মা আর এখনকার মা অনেক পার্থক্য হয়ে গেছে। এখন তো হয়ে গেছে মোবাইলওয়ালা মোবাইল, বাচ্চা কান্না করছে তো বলছে, দাও তো গো মোবাইলটা তোমার। তো বলে কি হবে? তো বলে ছেলেটা কান্না করছে, ধরো মোবাইল। তো বউ ফের কোনো লেখাপড়া জানে না, তো স্বামী বলছে, তো লেখাপড়া জানতে মোবাইল নিয়ে করবে কি? কিছু করতে পারবে? তো পারবেন, লেখাপড়াই করেনি। আর বউ বলছে, লেখাপড়া করলে তো কি হলো, হাই রে ইউটিউব খুলে আর একটা বাচ্চা কান্না করছে, তো বলছে কার্টুন, এই দেখ দেখ কার্টুন, হ্যাঁ এই কার্টুন দিয়ে দেখছে, আর বলছে দেখ দেখ দেখ, আ কর হা করাই দিয়ে খাইয়ে দিচ্ছে, দেখ দেখ আর খা, দেখ আর খা। ওই খাবার মজাটা কি পাবে? ওই স্বাদ পাওয়া যাবে? আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন এখন এরকম হচ্ছে। আগেকার মায়েরা বাচ্চা কান্না করলে আপনার কোলে নিয়ে হিলাতো দুলাতো, আর এদিক ওদিক ঘোরাতো, আর বলতো এই যে কুকুর, এই যে সাপ, এই যে আকাশ, এই যে দেখ চাঁদ মামা, এই মামা সেই মামা, দেখায় দেখায় ভাত খাওয়াতো। এখন ওটা আর নাই। এক মা যেমন এক বাচ্চাকে শিখেছে, বাবা তোর যখন পেশাব লাগবে তখন তুই বলবি, মা আমি গান করব। কি করব? এই আওয়াজ দাও, কি করব? গান করব, গান। তো এরকম শিখিয়েছে, বেটা বাবা তোর যখন পেশাব লাগবে বাবা তুই বলবি, মা আমি গান করব। ঠিক আছে, ভালো হলো। এইদিকে তো বাচ্চা মানুষ যাই শিখাবে তাই শিখবে। শিখবে কি শিখবে না? ওটাই শিখবে, ওটাই শিখেছে। বাপ এইবার 8 মাস পর বিদেশ থেকে বাড়িতে এসছে।
বিদেশ থেকে বাড়িতে যেমন আসা, তো ঠিক তাহলে ওই দিনে একটা লোক মারা গেছে পাশের বাড়ি। তো ওর স্ত্রী বলছে, ওগো তুমি তো আজকে আসলা, একটু তোমার খেদমত করা আমার দরকার ছিল, তো আজকে আর পারছি না, আজকে একটু মাফ করো আমায়। পাশের বাড়ি একটা লোক মারা গেছে, ওখানে একটু যাই, যদি না যাই তো কেমন দেখাবে, একটু চাটা করে দেবো, লোক কান্নাকাটি করে সবাইকে একটু চুপচাপ করাবো, একটু আদর যত্ন করাবো, তোমার সন্তানটাকে তুমি নিয়ে ঘুমাও, অনেকদিন তো দেখা সাক্ষাৎ হয়নি, 8 মাস হয়ে গেল, মায়া মমতা আছে, তা তুমি আজকে নিয়ে ঘুমাও। ঠিক আছে তাই হলো। বড় ছেলে বাপু 1.5-2 বছরের বাচ্চা, তা নিয়ে সঙ্গে ঘুমিয়েছে। এইবার রাত 11টা-12টা বেজে গেছে। এবার ছেলে বলছে, আব্বু। হ্যাঁ রে বেটা বল। আব্বা আমি গান করি। গান করি মানে? হ্যাঁ, তার মানে ওর মা কি শিখেছে গান করবো মানে? পেশাব করবে। তো এর বাপ তো আর জানে না যে ওর মা ফের ওটা শিখিয়েছে। তো বলছে, না বেটা বাপ এখন গান বলতে হয় না বাপ, এত রাত্রি বেলায় পাশের বাড়ির লোক মারা গেছে বাপ, শুনলেই কি বলবে, চুপ 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 খবরদার বলতে রেখে ঘুমা ঘুমা। ছেলের পেশাব পেয়েছে বাবু, ও কি আর ঘুমায়? একটু 5 মিনিট যাওয়াতে খচর মচর করে বলছে, আব্বু কি হলো রে? গান করি। গান করবি না বাপ? বাপ আমার কলিজার টুকরা, ধন মানিক সোনা, গান করতে নাই বাপ, এখন যদি গান বলিস লোক খারাপ বলবে। না বাপ গান করিস না, এই ঘুমা ঘুমা। ঘুমাই না, আবার একটু দাঁড়িয়ে ঘুমালো। ওই হিসাবে কি আর ঘুম ধরে? হ্যাঁ, বা ওর অসুবিধা হচ্ছে। একটু পরে আবার 5 মিনিট বলে, আব্বু আবার কি হলো রে? গান করি। সমস্যা, 8 মাস পরে আসলাম, এর বাচ্চাটাকে যদি এখন ধমকি চমকি বেশি মারধর করে, ওর মা কি বলবে যে ছেলেটাকে ভালোবাসে না, মায়া মমতা সব উঠে গেছে। তাই এক কাজ কর বাবা শোনা, গান যেহেতু করবি ওই কানে আমার গান কর। এইবার ছেলে চ্যান খুলে দিয়ে আর মেশিন দিয়েছে ভরে, আর মেশিন যাহাই স্টার দিয়েছে, একেবারে গরমা গরম গান শোনাই ছাড়ছে। ওর বাপ বলে, ব্যাপার কি রে, কি গান করছে রে? আরে ভিজালি গান রে। তো বলে, আব্বা মুতে দিলাম। মুতে দিলে মানে? বলছে গান করলাম আব্বা। এটা গান বলে? আমি তো বলছিলাম তুই এখানে গান শোনাবি, তো যে গানে তো করলাম। তো বলছে দাঁড়া, তোর মা আগে আসুক, ওর খবর আছে। এবার রাত 1টার দিকে ওর মা এসে খোঁজ নিতে এসছে যে ছেলে ঘুমালো কি ঘুমালো না, স্বামীটা কেমন আছে। আচ্ছা ঠান্ডার সময় করলে একটা ঢাকা দিয়ে রেখে দেবো। এসছে, ওর স্বামী কিন্তু রাগে চোটে আর ঘুমায়নি, কানে মুতে দিলে ঘুম ধরে নাকি, ও রাগ তো থাকবেই। স্ত্রী এসে বলছে তোর বিচার আছে। বলছে 8 মাস পর করে আমার বিচার কি করবো, আমি কার সঙ্গে কি করলাম? বলি ইয়ে গিলা তুমি ছেলেকে শিখাবা, আমার কানে মুতে দিল, এখন কানে মুতলো, বড়া হলে বুঝি মুখে মুতবে। তো বলছে কেন কি হলো? তো বলছে ছেলে মুততে চেয়েছিল, বলছে গান করবো। হাই হাই, ওই গান করবো মানে পেশা করবো, ওটাই শিখাইছিলাম। এখন তো এইরকমই বাবা, বাচ্চা ছেলেকে যাই শিখাবেন তাই শিখবে। হ্যাঁ, আল্লাহু আকবার। এই জন্য বাচ্চাদেরকে ভালো কিছু শেখান আমার বাবারা, ভাইরা, বন্ধুরা।